ঘষা দিয়েছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ঘষা দিয়েছিলেন চরমনার মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ঘষা দিয়েছিলেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আরে ঘষা দেয়া গেছে রসুলপুরের আল্লাহর কুতুব নেসারি সব ঘষা দিয়া। আল্লাহ লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়া ওই যে ঘুমাইতে আছে লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়ে দিয়ে এখন ওইখানে ঘুমাইতে আছে। রসুলপুরের এক পাগল মজনু ইশকের আগুন জ্বালাইয়া মাসুকের কুদরতি কোলে আসেন বুঝি ঘুমাইয়া। মাসুকের কুদরতি কোলে ঘুমাইতে আছে লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদায় আগুন লাগাইয়ে দিয়া এখন ওই যে ঘুমাইতে আছে। আল্লাহু আকবার, এটা কওয়াও যায় না সওয়াও যায় না। আল্লাহ এমনই এক আগুন লাগাইয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ যে কথা বলতেছিলাম বাবা, শুধু আমরা যে চলতেছি তা না, আল্লাহও জ্বলতে আছে। যেমন মোমবাতি, আল্লাহ মোমবাতি সে নিজে আগে জ্বলে, জ্বলিয়া ফানা হইয়া যায়, এরপরে পোকা মাকড় ওর উপরে পুরিয়া পুরিয়া ছাই হইয়া যায়। ইশকে আশু লাস্ত কচু বরফরুক হারসে জুজ মাশুকে বাকি জুমলা সোস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর আলা কুল্লি হাল। সবাই বসে পড়ি এই মুহূর্তে। এখন কেউ আর ঘোরাঘুরি করবো না, যে যেখানে জায়গা পাই বসে যাই। আজকে বহুত লোক আসছে, জায়গায় একটু সমস্যা হইতেছে শুনছি আমি। চাইপে চাইপে বসেন একটু, আমরা তো জায়গা বাড়াইছি, এরপর আজকে অনেক লোক আসছে, জায়গা হয় না। অনেকেই যাই বলছে যে কোনো বিছনা ফেলানোর মতো কোনো জায়গা পাচ্ছি না। একটু চাইপে চাইপে বসেন, যে যেখানে জায়গা পাই সেখানে বসে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা তাআলা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال الرسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলাল্লাহ ক্বালা আকসিরু যিকরি বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যাইয়া রাসূলের রওজায় পৌঁছাইতে অতটুকু সময় লাগে না। এই জন্য মনের থেকে মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, অত্র এলাকার সভ্যবিন্দু, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ দেখবেন রাস্তায় পা ফেলার জায়গা নাই। এই রাস্তায় যাইয়ে দেখেন, শুনলাম যে কাপড়ের কাপড় নিয়ে আসবে মোটর সাইকেল করে, তাই আসতে পারতেছে না। এমন অবস্থায় রাস্তায় বর্তমানে কেউ আছে দোকানপাট নিয়ে ব্যস্ত, কেউ আছে দোকানপাট দেখা নিয়ে ব্যস্ত, বোঝেন না? কেউ আছে কেনাকাটায় ব্যস্ত, কেউ আছে দেখায় ব্যস্ত, কেউ আছে বেচা কিনায় ব্যস্ত, তাই না? কেউ আছে হোটেল নিয়ে ব্যস্ত, কেউ আছে গাড়ি নিয়ে ব্যস্ত, কেউ আছে বাড়ি নিয়ে ব্যস্ত, আছে কিনা? কেউ আছে এই মুহূর্তে মোবাইল নিয়ে ব্যস্ত। এত বড় অনুষ্ঠান, এত বড় মাহফিল চলতেছে, এরপরেও কেউ কেউ বড় বড় মোবাইল নিয়ে ব্যস্ত আছে কিনা? যাই দেখবেন দুই এক জায়গায় বড় বড় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। এই মুহূর্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দান করছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার সারে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। মশুকাগার ঘোষণা বাসার হামা দুনিয়া দোজকাস, তন্দুরুস্তি করনা বাসার শির সাকার জহরাস। মাসুক যদি খুশি না থাকে, সারা দুনিয়াটা দোজকের মতো মনে হয়, ঠিক কিনা? আল্লাহ আর যদি শরীর যদি সুস্থ না থাকে, দুধ আর চিনিও তার কাছে বিষের মতো মনে হয়।
কি না? মাসুক আমাদের উপরে খুশি আছে, আমাদের উপরে খুশি আছে। আরে মাসুক খুশি না থাকলে এখানে আনছে কেন? হক্কানি রব্বানীদের দরবারে আনছে কেন? উলামায়ে কেরামের মজলিসে আনছে কেন? আল্লাহ। শুধু আমরা যে আসে তা না, আল্লাহও আসে। আল্লাহু আকবার। ইশকে আউয়াল দরদেলে মাসুকে পয়দা মিশাওয়াত তানা সুজাত সামিয়ে কয় ফরানাশিদা মিশাওয়াত। ইশকের আগুন আল্লাহ, এটা আগে মাসুকের অন্তরের ভিতরে হয়, আগে মাসুকের ভিতরে হয়, এরপরে মাসুক জ্বলে, তারপরে আশেকের জ্বালায়। আল্লাহু আকবার। কওয়াও যায় না, সওয়াও যায় না। আল্লাহ কারে কই আর কারে বুঝাই, এর যে জ্বালা কি কওয়াও যায় না, সওয়াও যায় না। ইশকে ইলাহি আল্লাহু আল্লাহ মহব্বতের ডাক। আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ। আল্লাহ। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে, পাথরে পাথরে ঘষা দিলে যদি আগুন জ্বলতে পারে, বাবারে মাওলার নামে নামে ঘষা দিলে কেন আগুন জ্বলবে না? জ্বলবেই জ্বলবে। ঘষা দিয়েই দেখো জ্বলে কি না জ্বলে। আল্লাহু আকবার। ঘষা দিয়েই দেখো। আল্লাহ ঘষা দিয়েছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ঘষা দিয়েছিলেন চরমোনাইর মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ঘষা দিয়েছিলেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। আরে ঘষা দেয়া গেছে রসুলপুরের আল্লাহর কুতুব নেসারি সব ঘষা দিয়া। আল্লাহ লক্ষ লক্ষ কলবের ভিতরে খোদাই আগুন লাগাইয়া ওই যে ঘুমাইতে আছে, লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়ে দিয়ে এখন ওইখানে ঘুমাইতে আছে। রসুলপুরের এক পাগল মজনু ইশকের আগুন জ্বালাইয়া মাসুকের কুদরতি কোলে আসেন বুঝি ঘুমাইয়া। মাসুকের কুদরতি কোলে ঘুমাইতে আছে, লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদায় আগুন লাগাইয়ে দিয়া এখন ওই যে ঘুমাইতে আছে। আল্লাহু আকবার। এটা কওয়াও যায় না, সওয়াও যায় না। আল্লাহ এমনই এক আগুন লাগাইয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ যে কথা বলতেছিলাম বাবা, শুধু আমরা যে জ্বলতেছি তা না, আল্লাহও জ্বলতে আছে। যেমন মোমবাতি, আল্লাহ মোমবাতি সে নিজে আগে জ্বলে, জ্বলিয়া ফানা হইয়া যায়, এরপরে পোকা মাকড় ওর উপরে পুরিয়া পুরিয়া ছাই হইয়া যায়। ইশকে আসু লাস্ত কচু বরফরুক আর সে জুজ মাসুকে বাকি জুমলা সোস। ইশকের আগুন এ এমন একটা আগুন, এ যদি কারো অন্তরের ভিতরে একবার লাগিয়ে যায়, আল্লাহর ইশকের আগুন যদি কারো অন্তরের ভিতরে একবার লাগিয়ে যায়, আল্লাহ সে তখন আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। সে তখন যেদিকে তাকায় সেদিকে তার মাওলারই দেখে। আল্লাহ সে ডাইনে দেখে আল্লাহ, বামে দেখে আল্লাহ, সামনে দেখে আল্লাহ, পিছনে দেখে আল্লাহ, উপরে দেখে আল্লাহ, নিচে দেখে আল্লাহ, আরশ কুরসি আল্লাহ, লৌহ কলমে আল্লাহ।
शिरकत सूझे रात पांच बुजुर्गी हंसते अंदर यादेयू कुनिया देयू अल्लाह अल्लाह बाबा रे अल्लाह अल्लाह আল্লাহর আশিক হইয়া তারপর মাওলার কবরে যাইও বাবা লম্বা চওড়া কথা নাই উলামায়ে কেরাম আছে ওয়াজ করবে বাবা মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও আল্লাহ আল্লাহ বাবা রে তুমি আশিক হইতে পারছো কিনা আল্লাহ মনের কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি আশিক হইতে পারছো কিনা বাবা রে প্রকৃত আশিক ওইটা যার জবানটা সবসময় মাওলার নাম বের হয় সেইটাই হলো প্রকৃত আশিক মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও বাবা তুমি মাওলার আশিক হইছো বুঝবা কেমনে তোমার জবানটা যদি সবসময় মাওলার নাম বের হয় হয়তো কোনো সময় তোমার জবানটা বের হবে সুবহানাল্লাহ অথবা তোমার জবানটা বের হবে আলহামদুলিল্লাহ অথবা তোমার জবানটা বের হবে আল্লাহু আকবার অথবা তোমার জবানটা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা তোমার জবানটা বের হবে আল্লাহ আল্লাহ অথবা তোমার জবানটা বের হবে আস্তাগফিরুল্লাহ অথবা তোমার জবানটা বের হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা এই সমস্ত জিনিস যখন তোমার জবানটা বের হবে বাবারে তখন মনে করবা তুমি আল্লাহর আশিক হইছো আল্লাহ বাবারে হাজারো আশিকের মধ্যে বসা আছে আল্লাহ এর মধ্যে হাজারো আল্লাহর আশিকরা বসা আছে আল্লাহ আশিকারা সে আলামত আই পেসার সরদ রঙ সদ্দ সস্মেতার আল্লাহর আশিকদের বাবা তিনটা আলামত আছে এক নাম্বার আলামত হইল বাবা আল্লাহ সব সময় সে আহ করবে আর বলবে পাইলাম না রে পাইলাম না ওরে মাসুক তোরে বুঝি আমি পাইয়াও পাইলাম না বাবার এই তরিকাতের লাইনে যদি কেউ বলে আমি কিছুই পাইলাম না ওরে সব কাজ বাগ আদায় করে তারপরে কয় আমি কিছু পাইলাম না মাথায় টুপি মুখে দাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সব কাজ বাগ আদায় করে এরপরে বলে আমি কিছু পাইলাম না মনে করবা ওইটাই কিছু হইলেও পাইছে আর যে বলবে আমি অনেক কিছু পাইছি আমি এই হয়েছি ওই হয়েছি এ দেখছি সে দেখছি মনে করবেন ওরাই কিছুই পায় না আল্লাহু আকবার এইরকম পাওয়ালা লোকের মধ্যে বহুত আছে আল্লাহু আকবার আল্লাহ মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও বাবারে অমনি এক আল্লাহর আশিক আল্লাহ গরু বাঁধবার জন্য মাঠের ভিতরে গেছে আল্লাহ আল্লাহর আশিকরা যেদিকে তাকায় সেদিকে তারা মাওলারই দেখে তারা গাছের দিকে তাকায় সেখানে মাওলারই দেখে পানির দিকে তাকায় সেখানে মাওলারই দেখে ওরে রাস্তায় হাঁটে সেখানে মাওলারই দেখে গরু বাঁধে ছাগল বাঁধে সেখানেও তার মাওলারই দেখে আল্লাহ এক আশিক আল্লাহ গরু বাঁধার জন্য মাঠে গেছে মাঠে যাইয়া গরুর খুঁটা মাটির ভিতরে ঢুকাইছে দেখে মাটি ফাঁক হইয়া গেছে আল্লাহ এখন চিন্তা করে এই মাটিটা ফাঁক করলো কেডা এই মাটিটা কেডা সরাইয়া দিল ওর বুঝে আসে না এক আল্লাহর ওলির কাছে যাইয়া বলে হুজুর গরু বাঁধতে গিয়া খুঁটা মাটির ভিতরে ঢুকাইছি এই মাটি ফাঁক হইয়া কোথায় গেল কে নিল এই মাটি কোথায় সরাইয়া নিল আল্লাহর ওলি বলে বাবা এইটা আল্লাহর কুদরত এইটা তুমি বুঝবা না আল্লাহ এখন এই পাগলে আল্লাহর ওলির কাছে কয় আমি সেই মাওলারে দেখতে চাই আমার সেই মাওলায় কোথায় এমন ভাবে ধরছে পাগলে আল্লাহর ওলিরে আর ছাড়ে না আল্লাহর ওলি তখন দিশা না পাইয়া বলে ওরে আল্লাহরে পাইতে হলে রাজার মেয়ে বিয়ে করা লাগবে রাজার মেয়ে যদি বিয়ে করতে পারো তাহলে তুমি আল্লাহরে পাবা তাছাড়া পাবা না পরীক্ষার ভিতরে ফেলাইয়া দিছে আল্লাহ এখন এই রাখালে কয় বাংলায় কয় আমার কাছে কি রাজার মেয়ে বিয়ে দেবে নাকি তোর তো হিম্মতই নাই তুই কেমন করে আল্লাহরে পাবি যা তুই প্রস্তাব দে যাইয়া
আল্লাহ দৌড়াইতেছে মাওলারে পাওয়ার জন্য বাবা, রাজার মেয়ে পাওয়ার জন্য না, আল্লাহরে পাওয়ার জন্য রাজার বাড়ি দৌড়াইতে আছে। রাজার বাড়ি যাইয়া আল্লাহ রাজার বাড়ি যাইয়া রাজার সম্মুখে দাঁড়াইয়া বলতেছে, আপনার মেয়েকে আমি বিবাহ করার জন্য আসছি। রাজা বলতেছে, মাথা কি ঠিক আছে? আমি হইলাম একজন বাদশাহ আর তুই হইল একটা রাখাল, তোর কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া চলে নাকি? কয় কত কিছু বুঝি না, আমি বিবাহ করার জন্য আসছি। রাজা যখন কোনো মতো আর চালাইতে পারে না, তখন উজিরের কাছে দিয়ে দিয়েছে, বলে উজিরেকে বুঝাইয়া সুজাইয়া বিদায় দাও। উজিরে ওদিকে নিয়ে বলতেছে, রাজার মেয়ে তোর কাছে বিয়া দিতে পারি, 60টা মানিক লাগবে। 60টা মানিক যদি আনতে পারো তাহলে তোর কাছে রাজার মেয়ে বিয়া দেব। একটা মানিক হলো 7 রাজার ধন, 7 রাজার ধন একটা মানিক। এই রকমের 7টা মানিক লাগবে। এইটা যদি আনতে পারো তাহলে রাজার মেয়ে তোর কাছে বিয়া দেব। বাবারে, এই পাগলা মাওলারে পাওয়ার জন্য এমনই পাগল হইছে। আল্লাহ আল্লাহ দৌড়াইয়া আবার হুজুরের কাছে আইছে, বলে হুজুর রাজার মেয়ে বিয়ার প্রস্তাব দিছি, সে তো 7টা মানিক চাই, মানিক আমি কোথায় পাবো? কয় মানিক থাকে হলো সাগরের তলায়, যা সাগরের তলা দিয়া মানিক উঠাইয়া নিয়ে আয়। আল্লাহু আকবার। কয় সাগরের তলাতে মানিক কেমনে উঠাবো? আল্লাহর ওলি পরীক্ষার ভিতরে পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। কয় যা সাগর সেচিয়া ফেলা, সাগর সেইটা তারপরে মানিক উঠাইয়া নিয়ে আয়। আল্লাহ মাওলারে পাওয়ার জন্য এমনই পাগল হইছে। আল্লাহ সাগরে যে সেচা যায় না সেই হুঁশো তার নাই, দৌড়াইয়া সাগরে গেছে। আল্লাহ সাগরে যাইয়া 2 হাত দিয়া পানি ছাঁচতে আছে। আল্লাহ 2 হাত দিয়া যখন পানি ছাঁচা শুরু করছে, এদিকে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারিয়া উঠছে। আল্লাহ আমার আল্লাহ কয় ও যখন ছাড়বে না, ওই সাগর তো সেচতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আরাকলিরে পাঠাইয়া দেছে। আরাকলি আইসা বলে, এই পাগলা কি করতেছি? সাগর সেচতেছি, সেটা কি সেচা যায় নাকি? হ্যাঁ সেইচা ফেলাবো। কি করবি সেইচা? সাগরের তলার থেকে মানিক উঠাবো, এরপরে এই মানিক দিয়া রাজার মেয়ে বিয়া করব, তারপরে আমার মাওলারে পাবো। আমার হুজুরে বলছে রাজার মেয়ে বিয়া করলে মাওলারে পাওয়াইয়া দেবে। আল্লাহ এখন এই আল্লাহ আল্লাহর বলে, তাহলে আমি একটু তোর সাথে সহযোগিতা করি। কয় করো। 2 জনে মিলে সিস্তে আছে, হাত দিয়া পানি ছেছে। খানিক সেইটা বলে এইভাবে হবে না, বিসমিল্লাহ বলিয়া সাগরের তলায় হাত ঢুকাইয়া দেই। আমার কাম আমি করি, আল্লাহর কাম আল্লাহ করবে। বাবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন সাগরের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দিয়েছে, সাগরের তলা উপরে উঠিয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ হাতের ভিতরে মানিক উঠাইছে। পাঁচ কাপড় পাত কয়টা আসো দেখি। কাপড়ের ভিতরে সারিয়া দিছে, এই পাগলের ওদিক নিয়ে যাও। আল্লাহ কাপড়ের ভিতরে মানিক সারিয়া দিছে। মানিক চাইছিল 60টা, দেখে 40টা মানিক চলিয়ে আইছে। আল্লাহ এখন এই পাগলে পায়, যা এইবার তোর রাজার মেয়ে বিয়া করে তোর মাওলারে তুই পাইয়া আনন্দ ফুর্তি কর, আমি চললাম। ওই পাগলে চলিয়া গেল। এই রাখালে মানিক নিয়ে রাজার বাড়ি দৌড়ায়। যাইয়া বলে, রাজা মশাই মানিক চাইছিলেন 60টা, নিয়ে আসি 40টা। এই যে নেন 40টা মানিক। আল্লাহু আকবার। রাজা 40টা মানিক দেখে আশ্চর্য হয়ে গেছে, কথায় তো আটকা পড়িয়া গেছে। এখন কি করবে? মেয়ের কাছে যাইয়া বলতেছে, মা কথায় আটকা পড়িয়া গেছে, একটা পাগল কোথার থেকে আইছে তোমারে বিয়ে করার জন্য। 60টা মানিক আনার শর্ত দিছি, সে 40টা মানিক নিয়ে আইছে। মেয়ে বলে, আব্বা একটা
একটা মানিক হলো 7 রাজার ধন। যেই পাগলে 40টা মানিক নিয়ে আসতে পারে ওইটা যেমন তেমন পাগল না, ওইটা আমার মাওলার পাগল, ওইটা আমার মাওলার পাগল। আমাকে তার সাথে বিয়ের ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ। বাবার এই কথা সংক্ষেপ সময় কম, বিয়ে দিয়ে দিল। বিয়ে হওয়ার সাথে সাথে পাগলে আল্লাহ দৌড় শুরু করছে হুজুরের বাড়ি। আল্লাহ হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর রাজার মেয়ে বিয়ে করে আসছি, এইবার আমার মাওলারে পাওয়াইয়া দেন। কই কেমনে বিয়া করলি? কই মানিক চাইছিল 7টা, মানিক 40টা নিয়ে গেছি। কই মানিক কোথায় পাইলি? কই সাগর দিয়ে উঠাইছি। কেমনে উঠাইবি? কই আর এক পাগল কোথা থেকে আসিয়া সাগরের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া মানিক তুলিয়া দিছে। কই আমার মাওলারে পাইতে হলে ওই পাগলেরও লাগবে, তাছাড়া পাওয়া যাবে না। আল্লাহ তারপরও ছাড়ে না, শর্তর পরে শর্ত দিতেছে, পরীক্ষার পর পরীক্ষা চলতেছে, তারপরেও মাওলারে ছাড়ে না। ওই পাগলের খোঁজ দিয়ে আবার বের হইছে, এখন সেই পাগল কোথায় আছে? তারপরে তার মাওলারে এসে পাইয়াই ছাড়বে। আল্লাহ খুঁজতে খুঁজতে যাইয়া দেখেন নদীর পারে, আল্লাহ ওই পাগল নদীর পারে বসিয়া সে তার মাওলারে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে, মাওলারে ডাকতে আসে। যাইয়া বলতেছে, তুমি একা একা এখানে মজা মারতেছ, আমি এখন পর্যন্ত মাওলারে পাইলাম না, আর তুমি এখানে বসে মজা মারতেছ। আমার হুজুরে বলছে আমার মাওলারে পাইতে হইলে তোমারও লাগবে, আমার সাথে তোমার যাইতে হবে। এই পাগলের নিয়ে আসছে বাবা, নিয়ে আইসা বলে, হুজুর এই যে পাগলারে নিয়ে আসছি। বলে, বয় এইবার আমরা 3 পাগলায় একসাথে মাওলারে ডাকা শুরু করবো। 3 জনে মিলে মাওলারে ডাকা শুরু করব, এমন ভাবে ডাকবো যতক্ষণ পর্যন্ত মাওলায় ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত ছাড়ব না। চক্ষু বন্ধ কর, চক্ষু বন্ধ কর। ভাই চক্ষু বন্ধ করিয়া মাওলারে ডাকা শুরু কর। চক্ষু বন্ধ করিয়া 3 জনে মাওলারে ডাকা শুরু করছে। আল্লাহ ডাকতে 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 এক পর্যায়ে আল্লাহর ওলি পাগলারে ডাক দিয়া কয়, এ পাগল এখন তুই কোথায়? কয়, হুজুর আমি এখন প্রথম আসমানে। আবার খানিক পর বলে, এ পাগল এখন কোথায়? কয়, এখন আমি 2য় আসমানে। আবার বলে, এ পাগল এখন কোথায়? কয়, এখন আমি 3য় আসমানে। আবার বলে, পাগল এখন কোথায়? কয়, এখন আমি 4র্থ আসমানে। আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি। আনা মাকুম আইনামা কুনতুম, আল্লাহ ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা কোন দিকে তাকাইয়া রইছো? আমি তো তোর মধ্যেই আছি, আমারে কোথায় তালাশ করো? আমি তো তোর ভিতরেই আছি, আমারে কোথায় তালাশ করো? আল্লাহ আল্লাহ, তোর চেহারা যেদিকে ঘুরাবি সেদিকে আমি মাওলারে দেখতে পাবি। আমি কি তোর সারাগের চাইতো নিকটে আছি। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কিন্তু সারাগের চাইতো নিকটে আছে। আল্লাহ বাবারে, মাওলার পাগল হইয়া তারপরে কবরে যাইও। রসুলপুরে আইসো নূতন ভাইরা, মাওলার পাগল হইয়া তারপরে কবরে যাইও। আল্লাহ আল্লাহ, আল্লাহর আশিক না হইয়া, আল্লাহর পাগল না হইয়া বাবারে কেউ কবরে যাইও না। আর লম্বা চড়া কথা নাই, মাথাটা নিচু করিয়া দাও। কিছু সময় মাওলার জিকির করব। আল্লাহ আল্লাহ
প্রত্যেকেই মাথা নিচু করে দাও। রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো বাবা, গুনাহগার মনে করিয়া বসো বাবা রে। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। আল্লাহ বাবা রে, কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই বাবা রে। এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। প্রত্যেকেই মাথা নিচু করে দাও, মাথাটা নিচু করে দাও বাবা। আল্লাহ গুনার কথা স্মরণ করো। এ যুবকেরা, এ যুবকেরা, এ পুরানা, এ পর্দার আলে মা বোনেরা, তোমার যার যার গুনার খবর সে ভালো জানো। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে গুনাহ করছো, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই বাবারে। গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না বাবারে। পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, মাথাটা নিচু করিয়া আল্লাহ মনটা ভাঙ্গিয়া দিয়া দুই চোখের পানি ছাড়িয়া দিয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না বাবারে। দাহিয়া কলবির চাইতে বেশি গুনাহ তুমি আর আমি করি নাই। আল্লাহ দাহিয়া কলবি তার 7টা কন্যা জীবিত কবর দিয়েছিল। এরপরে রাসূলুল্লাহর কাছে আয়েশা মুসলমান হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হইছে কিনা? আল্লাহ রাসূল বলেন, তওবা করার দ্বারা সব গুনাহ মাফ হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় একদিনের গুনাহ মাফ হয় নাই। কোন দিনের? আমার একটা কন্যার সন্তান আমার স্ত্রী আমার অনসরে রাখিয়া বড় করছে। যখন 8-10 বছর বয়স হয়ে গেছে, খুব সুন্দর চেহারা হয়েছে, ওই সময় আমার সম্মুখে নিয়ে আসে, তার নামটাও রাখছে জামিলা। আমার সামনে নিয়ে এসে বলে, এই মেয়েটা আপনার অনসরে রাখিয়া বড় করছি, এখন আর আপনার চেহারার দিকে তাকাইয়া মারতে পারবেন না। দেখেন কত সুন্দর চাঁদের মতো চেহারা। দাইয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাষণ্ড হয়ে গেছিলাম, এত সুন্দর চেহারা দেখে আমার দিলটা নরম হয় না। আমি বাহানা করিয়া ফন্দি করিয়া আমার মেয়েকে বেড়ানোর কথা বলিয়া আমি বাড়িতে বাইর করে নিয়ে গেলাম। গভীর জঙ্গলে নিয়ে যখন আমি গর্ত করা শুরু করলাম, আমার মেয়ে জিজ্ঞাসা করে, আব্বু এখানে কি করবা? আমি বললাম, অল্প সময় পরেই দেখতে পারবা কি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত থেকে মাটি উঠাইতেছি, আমার চেহারায় আমার দাড়িতে ধুলাবালি লাগতেছে। আমার এই ছোট্ট মেয়ে তার ওড়না দিয়ে আমার চেহারা মুছাইয়া দেয়। এই ছোট্ট মেয়েটা আমার চেহারা মুছাইয়া দেয়, আমার দাড়ি মুছাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার দিলটা নরম হয় না। গর্ত খোঁড়া যখন শেষ হয়ে গেল, আমার মেয়েকে যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলাইলাম, আমার মেয়ে চিল্লাইতেছিল আর বলতেছিল, আব্বু আমারে মারিও না, আমারে ছাড়িয়া দাও, অন্য দেশে যাইয়া ভিক্ষা করিয়া খাবো। বাবা বলে, কোনোদিন তোমারে পরিচয় দেব না, তোমারে আর কোনোদিন বাবা ডাক দেব না, আমারে ছাড়িয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কথাই শুনলাম না। ওই গর্তের ভিতরে ফেলাই যখন আমি চাপা মাটি দিতেছিলাম, আমার মেয়ে আব্বু আব্বু বলে চিল্লাইতেছিল আর বলতেছিল, আব্বু আমারে কোন দোষে মারতেছ? আমার কি অন্যায়? আমারে কেন মারো?
আমার ওই মেয়েকে আমি চাপা মাটি দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হইছে কিনা? আল্লাহ রাসূল বলেন, আতাইউ মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে তার আর কোনো গুনাহই থাকে না, সে যেন কেমন আজকেই দুনিয়ায় ভূমিষ্ঠ হইল। বাবারে, তুমি আর আমি পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকি, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। দুই চোখের পানি ফেলাইয়া আবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। এ যুবকেরা, দুই চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। কত গুনাহ করছো বাবা, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া মোবাইলের ভিতরে নেকের ছবি দেখেছো বাবা, কেউ দেখে নাই। আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই। বাবারে, কোন দিন গোপনে গোপনে পরের জিনিস চুরি করেছ, গোপনে গোপনে পরের মাল চুরি করিয়া খাইছ। আজ পর্যন্ত মালিক জানে না কার গাছের কদু কার গাছের লাউ খাইছ। আজ পর্যন্ত মালিক জানে না। আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুনাহ লইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে, হাসরের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ যার যার চিন্তায় সে অস্থির হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ, ওই যে পাসপোর্ট অফিসে দেখো না, পাসপোর্ট নিয়ে লাইন দিয়ে দাঁড়াইয়া থাকে। আল্লাহ ওই রকমের বাম হাতে আমল নামা নিয়া গুনাহগাররা জাহান্নামীরা বাম হাতে আমল নামা নিয়া দাঁড়াইয়া থাকবে। আল্লাহ, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর দাঁড়াইয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগারদের ঘাড়গুলা ভাঙিয়া পিছনের দিকে করিয়া দাও। আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা আইসা ওই সময় গুনাহগারদের ঘাড়গুলা মটমট করে ভাঙিয়া পিছনের দিকে করিয়ে দেবে। সমস্ত মানুষ তখন চিনিয়া ফেলাইবে এরা জাহান্নামী। আমল নামার ভিতরে সব লেখা থাকবে। আল্লাহ কোন দিন গোপনে গোপনে গুনাহ করছে, কোন দিন সুদ খাইছে, কোন দিন ঘুষ খাইছে, আল্লাহ সব আমল নামার ভিতরে লেখা থাকবে। ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও বেনামাজিরা, সব আমল নামার ভিতরে লেখা থাকবে। আল্লাহ সম্মুখে দাঁড়াইয়াও তখন মিথ্যা কথা বলবে, তবে আল্লাহ এই গুনাহ আমরা করি নাই, ওই গুনাহ আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ পাক ওই সময় আল্লাহ জবানটা বন্ধ করিয়া দেবে। তখন হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, আল্লাহ চোখে সাক্ষী দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। আল্লাহ আল্লাহ, যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রাগ হইয়া ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার সামনে দাঁড়াইয়াও মিথ্যা কথা বলতে আসে, এদের গলার ভিতরে শিকল লাগাইয়া, আল্লাহ আল্লাহ, এদের গলার ভিতরে শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে নিয়ে ফেলাইয়া দে। আল্লাহ আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা গলার ভিতরে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। জাহান্নামের দিকে যাইতে চাইবে না। কিতাবের মধ্যে লাগে ছাগল যে রকমের খাবি দেয়, ওই রকমের খাবি দিবে, সামনে যাইতে চাইবে না। ফুটবল খেলোয়াড়রা যে রকমের ফুটবলের লাথি দেয়, ওই রকমের জাহান্নামীদের পিঠের উপরে ডিপ ডিপ করে লাথি দিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। কাঁচা বাঁশ চুলে দিলে যেরকম টাস টাস করে ফোটে, প্রত্যেকটা জাহান্নামীদের প্রত্যেকটা গিরা ওইভাবে টাস টাস করে ফুটতে থাকবে। বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া এমন গরম পানি দিবে, আল্লাহ মুখের কাছে ধরার সাথে সাথে মুখের গোশত খসিয়া পানির পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে।
কিতাবের মধ্যে লেখে পানির পিপাসা সহ্য করতে না পারিয়া ওই গরম পানি পান করবে, পেটের মধ্যে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়তে থাকবে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মজলিসে যদি আমার কোনো দুশমন থাকে, আমার যদি কোনো শত্রু থাকে, তাকে তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও না। ও বেনামাজি ভাইরা, নামাজ না পড়ার কারণে আল্লাহ আল্লাহ এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে বাবা। আল্লাহ আল্লাহ, এই জাহান্নামের ভিতরে জ্বলা লাগবে। এ বেনামাজিরা, জাহান্নামে জ্বলতে কি পারবি? বেনামাজিদের কবরের মধ্যে 99টা সাপ আসবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত সাপে কামড়াইবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত কামড়াইবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত কবরের মধ্যে সাপে কামড়াইবে, এশার নামাজ না পড়ার কারণে সারা রাত্র কবরে সাপে কামড়াইবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, কোন কোন বেনামাজি আসো, দাঁড়াইয়া যদি ওয়াদা করতে পারো আর নামাজ কাজা দিবা না, আমি আল্লাহর কাছে দোয়া করব কবরে যেন সবে না কামড়ায়। দাঁড়াও দাঁড়াও, কোন কোন বেনামাজি আসো, আল্লাহর উপরে ভরসা করে দাঁড়ায় যাও। দাঁড়াও বেনামাজিরা, দাঁড়াও দাঁড়াও। কয়জন বেনামাজি আছে যারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ো, তারাও বেনামাজি। আল্লাহ, দাঁড়াও, আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াইয়ে যাও। আমি কিন্তু আল্লাহর কাছে বলবো, আমি ওয়াদা করাইতেছিলাম, ওরা বসে রয়েছে, দাঁড়ায় না। আল্লাহর কাছে ওয়াদা করো, একাত দিলে ওয়াদা করো, আল্লাহ আমরা আর নামাজ কাজা দিব না। আল্লাহ, গাছ লাগাইলাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। আল্লাহ, এরা ওয়াদা করছে আর নামাজ কাজা দিবে না। এ আল্লাহ, এদের পাক্কা নামাজি বানাইয়ে দাও। এ আল্লাহ, তোমার ওলি না বানাইয়া কবরে নিও না। এ আল্লাহ, প্রত্যেকে তোমার ওলি বানাইয়া দাও। এ আল্লাহ, যেই নামাজে তোমার দিদার হয় এরকমের নামাজ পড়ার তৌফিক দান করো। এ আল্লাহ, দিদার নামাজ দিয়ে দাও। যেই নামাজে তোমার দিদার হয় এরকম নামাজ পড়ার তৌফিক দান করো। বসো, হাত নামাও, বসো বাবা, বসো বসো। আল্লাহ বাবারে, আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানে বাবারে 1 জাররা নেকির অভাবে মানুষ জাহান্নামে যাবে। একটা সরিষাকে 70 ভাগ করলে বলা হয় এটা 1 ভাগ, 1 ভাগকে বলা হয় 1 জাররা। বাবারে, এই 1 জাররা নেকির অভাবে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ, বাবা পরিচয় দেবে না, আছে বাবা ছেলের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না। মা যে সন্তানকে কতটা ভালোবাসে, তার ছেলে সন্তান নাই, তার বোঝানো যায় না বাবা। এই মা সন্তানের পরিচয় দেবে না। মা সন্তানের পিছনে পিছনে ঘুরবে 1 জাররা নেকির জন্য, ভাই ভাইয়ের পিছনে ঘুরবে, বাবা ছেলের পিছনে ঘুরবে 1 জাররা নেকির অভাবে। আল্লাহ আল্লাহ, কেউ 1 জাররা নেকি তোমারে দেবে না বাবারে। এই সময় তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে আমারে ভুলবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাব্বারিয়া তার কাহারিয়া হুঙ্কার মারতে থাকবে, আল্লাহ ভয়তে সবাই অস্থির হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল যাও জাহান্নামে আর একদল যাও জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূল তোমার জান্নাতে ঢুকবো না।
বাবারে যেই রসুল তোমারে এত সুপারিশ করবে, এত উপকার করবে, সেই রসুলকে তোমরা অনেকেই বাবারে কষ্ট দাও। আল্লাহ নাপিতের দোকানে যাইয়া যখন এই দাড়িতে পোষ লাগাও, প্যাস প্যাস করে দাড়িগুলা কাটো, ওই সময় আমার নবী মদিনায় বসিয়া কান্দে আর কয়, করলি কি রে, করলি কি, বিনা দোষে আমার গলায় ছুরি লাগাইলি। আমার নবী মদিনায় বসিয়া কান্দে। ও দাড়ি কামান্না ভাইরা, আমার নবীর আর কান্দাইও না। যারা দাড়ি কামাও বাবারে, তারা যদি উঠে একটু আদা করতে পারো যে আর দাড়ি কামাবা না, আমি আল্লাহর কাছে দোয়া করবো, রসুলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। দাঁড়াও, আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াও। যারা দাড়ি কামাও, যারা ছাড়তে ছাড়তে রাখো ঝাঁটার মোতার মতো, ঝাঁটার মোতার মতো যারা রাখো, তারাও দাঁড়াও, আর দাড়ি কাটবা না। কোন কোন আল্লাহর বান্দা আছে, দাঁড়াও, আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াও, দাঁড়াও। ভিডিও হইতেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে, সাংবাদিকরা ভিডিও করতেছে। আল্লাহ, গাছ লাগাইলাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। আল্লাহ এরা ওয়াদা করছে আর দাড়ি শিখা পাবে না। আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করে আল্লাহ। এ আল্লাহ, রাসূলুল্লাহর সাথে তুমি সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না। বসো বাবা, বসো বসো, আর দাড়ি কামাই ওরা, বসো বাবা বসো। আল্লাহ আল্লাহ বাবারে, আল্লাহ আল্লাহ। বিড়ি সিগারেট খাওয়া কোরআন হাদিসেও নিষেধ, ডাক্তারি মতেও নিষেধ বাবা। বিড়ি যারা খায়, বিড়ি সিগারেট যারা খায়, মদ গাঁজা যারা খায় বাবা, যারা মদ খাও, গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও বাবারে, আল্লাহ মুখ দিয়ে এমন দুর্গন্ধ, তোমার পাশেই কেউ যাইতে পারে না বাবারে। মাঝে মাঝে আমার কাছে মুসাফা করার জন্য আসে, দোয়া নেওয়ার জন্য আসে, মুখ ছড়াইয়া নেওয়া লাগে, এমন দুর্গন্ধ বাবা। আল্লাহ, ফেরেশতাও তোমার কাছে থাকে না বাবারে। আল্লাহ আল্লাহ, বিড়ি সিগারেট খাইও না। ঘরের স্ত্রীও কষ্ট পায় তোমার এই দুর্গন্ধে, কিছু কইতেও পারে না বাবা। এই বিড়ি সিগারেট যারা খাও, তারা দাঁড়াইয়া একটু ওয়াদা করো, ঘরের সময় আম কুড়াইতে হয় বাবা। একটু দাঁড়াও, দাঁড়াও, আল্লাহর উপর ভরসা করে আর বিড়ি সিগারেট খাবো না। কোন কোন আল্লাহর বান্দা আছে, একটু দাঁড়াও, আল্লাহর উপর ভরসা করে আর বিড়ি সিগারেট খাবো না। অনেকে কিন্তু বিড়ি পকেটে নিয়ে কোষে নিয়ে বসে রইছো। আমি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে বাদী হব। আমি এদের দাঁড়া করাইছিলাম, জাহান্নাম থেকে ফিরাইতে চাইছিলাম, এরা আমার কথা শোনে নাই। দাঁড়াও, আল্লাহর উপর ভরসা করিয়া। যারা বিড়ি সিগারেট খাও, মদ গাঁজা খাও, দাঁড়াও, আর বিড়ি সিগারেট খাবা না, আর মদ গাঁজা খাবা না। আল্লাহর উপর ভরসা করে দাঁড়াইছে। আল্লাহ কথা রক্ষা করেছে। আল্লাহ আল্লাহ, এদেরকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এরা ওয়াদা করছে আর বিড়ি সিগারেট মদ গাঁজা খাবে না। এ আল্লাহ, এদের মুখখানা তুমি পবিত্র করে দাও। এ আল্লাহ, এদের মুখ তুমি পবিত্র করে দাও। এ আল্লাহ, তোমার হাবিবের সাথে সাক্ষাৎ করায় দাও। এ আল্লাহ, তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না। এ আল্লাহ, এদেরকে তোমার ওলি বানাইয়া দাও। বসো বাবা, বসো বসো বসো। আল্লাহ বাবারে, এক জাররা নেকির অভাবে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বাবারে। আল্লাহ আল্লাহ, ঝড়ের সময় আম কুড়াইতে হয়, ঝড় চলে গেলে আর আম কুড়াইয়াও পাওয়া যায় না বাবারে। যাদের ঘরের ভিতরে টিভি আছে, টিভি, এই টিভি কিন্তু আল্লাহ চরিত্র নষ্ট করার, যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার বড় হাতিয়ার হলো টিভি। আর বর্তমানে বড় বড় মোবাইল বাবারে। এই মোবাইলের কথা যদি বলি, অনেকেই দাঁড়াবা না, মোবাইল অনেকের লাগে, তবে এই জন্য দাঁড়াইতে পারো যে মোবাইলের ভিতরে আবে যাবে জিনিস আর দেখবা না, নেকেট ছবি আর দেখবা না। দাঁড়াও, আল্লাহর উপরে ভরসা করিয়া। কোন কোন আল্লাহর বান্দা আসলে মোবাইলের ভিতরে আর নেকেট ছবি দেখবা না বাবা, দাঁড়াও,
দাঁড়াও আল্লাহর উপর ভরসা করে। আর ঘরে আর টিভি রাখবা না, যার ঘরের ভিতরে টিভি আছে আর টিভি রাখবা না। দাঁড়াও, তোমার কলমের ভিতরে টিভি সেট হয়ে যাবে, তোমার এই কলমের ভিতরে টিভি সেট হবে বাবা। মোবাইলের ভিতরে আমি দাবি জিনিস দেখবা না, তোমার এই কলমের ভিতরে এমন মোবাইল আল্লাহ সেট করে দিবে, এক জায়গায় বসে সারা দুনিয়া দেখতে পারবা। দাঁড়াও আল্লাহর উপর ভরসা করে, দাঁড়াও। আল্লাহ এরা আমার কথা রক্ষা করেছে। আল্লাহ মোবাইল থেকে ফিরে আসা বড় কষ্ট, মোবাইল থেকে টিভি থেকে ফিরে আসা বড় কষ্ট। এরপরে এরা দাঁড়াইয়া ওয়াদা করছে আল্লাহ মোবাইলে নাকের ছবি দেখবে না, ঘরের ভিতরে টিভি রাখবে না। আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ এদেরকে তোমার ওলি বানাইয়া দাও। এ আল্লাহ এদেরকে তোমার ওলি বানাইয়া দাও। এ আল্লাহ এদের কলমের ভিতরে এমন টিভি সেট করে দাও, এই বাংলাদেশে বসে যেন সারা দুনিয়া দেখতে পারে, মক্কা মদিনা দেখতে পারে। আল্লাহ বসো বাবা, বসো বসো। আর এই হচ্ছে না, আল্লাহ জিকির করো। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, আল্লাহ বাদে কোনো মাসুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আমার আল্লাহই আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
মাঝি মাল্লা থাকবে না কেউ সঙ্গে আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ তোমার আশেক পাগলদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ তুই পাগলদের দিকে একটু তাকাইয়া দেখো আল্লাহ এই রসুলপুর ময়দানের দিকে একটু তাকাইয়া দেখো তোমার পাগলেরা দুই চোখের বাড়ি ছেড়ে দিয়েছে আল্লাহ এরা কি চায় আল্লাহ একজনকে খালি হাতে ফিরাইয়া দিও না কি চাই তুমি সব চাইতে ভালো ধরো আল্লাহ প্রত্যেকের মনে রেখাটা পুরা করে দাও প্রত্যেকের মনে রেখ মসজিদ পুরা করে দাও আল্লাহ মাহফিলটা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ মাহফিলটা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ সবাইকে তোমার অলিরা বানাইয়া কবরে নিও না আল্লাহ আমাদের সবাইকে তোমার অলি বানাইয়া দাও আল্লাহ তোমার আশে পাগল বানাইয়া দাও আল্লাহ তোমার জ্বালানি পড়ানি তোমার হাবিবের জ্বালানি পড়ানি আমাদের ভিতরে দিয়ে দাও আল্লাহ তোমার জ্বালানি পড়ানি তোমার হাবিবের জ্বালানি পড়ানি আমাদের ভিতরে দিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।